এবং রাষ্ট্রবিজ্ঞান এবং বিশ্ববিজ্ঞান, পৃথিবী নিয়ে যে ধর্মই কথা বলুক, মহাকাশ যেতে পারে না এবং মহাকাশের উপরও যেতে পারে না। বিজ্ঞান নিয়ে যারা যা পড়াশোনা করে, এই বিজ্ঞানীরাও মহাকাশ ছাড়িয়ে যেতে পারেনি, এক আকাশের উপরও যেতে পারেনি। কেউ কেউ বলেছে স্রষ্টাই নাই, এমনি এমনি তৈরি হয়েছে, এই ধরনের বিস্তারিত কথা বলেছে। কিন্তু কোরআন কারীম মহাবিজ্ঞান। কোরআন কারীম বলল, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহর কোরআন কারীম বলল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, যিনি আকাশকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আল্লাহ আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, মানুষের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে ওই পানি দ্বারা যত উদ্ভিদ আল্লাহ সৃষ্টি করেন, আর উদ্ভিদের মাধ্যমে প্রাণী সমূহের রুজির ব্যবস্থা করে। রিজকান লাকুম। যদি আকাশের পানি আপনার বর্ষিত না হয়, পৃথিবীর কোনো খাবার তৈরি হবে না, কোনো গাছ বৃক্ষ কিছু তৈরি হবে না। দরকার আকাশে মেঘের পানি। এই মেঘের পানির মধ্যে 12টা উপাদান আছে। কালেজার টুকরো শোনাচ্ছেন, এই মেঘের পানি থেকে আপনার পৃথিবীতে যত উদ্ভিদ সমস্ত হচ্ছে পানি থেকে। এমন কোন বৃক্ষ গাছপালা নেই যা পানি ছাড়া সৃষ্টি হয় না, পানি ছাড়া কেউ সৃষ্টি হতে পারে না। পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। পানি দ্বারা সমস্ত বৃক্ষাদি। এই আকাশের পানি যখন পৃথিবীর বুকে বর্ষায়, সে সময় আকাশে একটা আওয়াজ হয়, গুড়গুড় গুড় গুড়ুম করে আওয়াজ হয়। ওইটার ভিতরে নাইট্রেট আবিষ্কার হয়, আর নাইট্রেটের ভিতরে নাইট্রোজেন আবিষ্কার হয়ে ওটা যখন বাতাসের সঙ্গে মিশ্রণ হয়ে মাটিতে পড়ে, তখন সালফেট তৈরি হয়। এই সালফেট থেকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি 12টা উপাদান তৈরি হয়। আমার ভাই ও বন্ধু কালেজার টুকরো, এই যে ফাল্গুন মাস শুরু হলো, এখন আসবে বৃষ্টি, আসবে মেঘ, মেঘ ডাকবে আকাশে। মেঘের ডাকের মধ্যে নাইট্রেট আবিষ্কার হয়ে ওটা বাতাসে নাইট্রোজেনের সঙ্গে মিশে গিয়ে ওটা মাটিতে পড়ে সালফেট তৈরি হয়, পটাশিয়াম তৈরি হয়, ম্যাগনেসিয়াম তৈরি হয়। ও দ্বারা আপনার ধান, গম, শাক সবজি, মসুরি, রাই, বুট, কালাই, যত খাদ্য শস্য আছে সব, পৃথিবীর যত বৃক্ষ আছে সব। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3জন প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে।
একজনের নাম ব্যাকটেরি, ব্যাকটেরি টিটেনি, ব্যাকটেরি ক্লোজ। ব্যাকটেরি থেকে টিটেনাস তৈরি হয়, ব্যাকটেরি টিটেনি থেকে যক্ষা, কলেরা, অ্যানথ্রাক্স, ডায়াবেটিস, সুগার তৈরি হয়। আর ব্যাকটেরি ক্লোজ থেকে কয়েক লক্ষ রোগের আবিষ্কার করে। ওই 3 শ্রমিক করে কি, এই খাদ্যের উপাদানগুলিকে পেটে করে, মুখে করে গাছের গোড়া দিয়ে ডুব দেয়, দিয়ে গাছে মূল শিয়ারে রেখে আসে। গাছ তখন সেটা খায়, যার যা ফল সেটা দান করে। কেউ নারিকেল, কেউ ডাব, কেউ পেয়ারা, কেউ আপেল, কেউ আঙ্গুর, কেউ বেদানা, যার যা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশে, পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই আকাশের মাঝে এক বিন্দু পানি বানাতে পারে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নেই, পৃথিবীর কোনো বিজ্ঞান নেই, কোনো কারিগর নেই, এমন কারো শক্তি নেই আকাশে পানি বানাতে পারে। মহান রব্বুল আলামিন আকাশের পানি এই পৃথিবীর বুকে বর্ষণ করে এই পৃথিবীকে তিনি সজীব করছেন। পৃথিবীর কেউ কোনো বিজ্ঞানী নাই, কোনো সরকার নেই। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান আধুনিকীকরণ করছে, খুব আধুনিকরণ শিখেছে, কারো হিম্মত নেই আকাশে এক বিন্দু পানি আবিষ্কার করা সম্ভব নয়। এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কে বললো? কোরআন কারীম বললো। কোরআন বলল, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। তিনি আল্লাহ যিনি আকাশকে বানায়াছেন আর পৃথিবীকে বানায়াছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে পৃথিবীর পানি সমূহের জন্য রুজির ব্যবস্থা করেছে। কেউ আপনার খাবে ভাত, রুটি, পুলুয়া, বিরিয়ানি, কেউ খাবে ফল ফলাদি, কেউ খাবে ঘাস, সব তৈরি হচ্ছে। আপনার কেউ আপনার ঘাস, কেউ ফল ফলাদি, কেউ ঘাস। সমস্ত প্রাণী জগতের রুজির মালিক হচ্ছে এক আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ রুজির মালিক হতে পারবে না। আল্লাহ এত মহান। এই যে পানি, এই যে মহাকাশে পানি উঠছে, এর পিছনে রহস্যটা কি? এর পিছনে মস্ত বড় রহস্য হলো, আসসালামু আলাইকুম হুজুর, বক্তব্য করছি, মঞ্চে আছি, তো আমার শোনা চান কালিজার টুকরো। এই যে পানি পৃথিবী থেকে আকাশে যাচ্ছে, এর পিছনে রহস্য কি? এই যে জোয়ার, এই যে সাগরের পানি একবার জোয়ার আসে আর একবার নেমে যায় আবার আসে, এগুলি কেন, কোথায় থেকে, কি কারণে ঘটছে? মহাকাশ আল্লাহ যেমন 7টা তৈরি করেছেন, সাবা সামাওয়াতিন তিবাকা, আকাশের স্তর 7টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওই পরিমাণের পৃথিবীও 7টা। এই 7টি পৃথিবীর ভিতরে 1 নাম্বার হলো কেন্দ্রমণ্ডলী, 16,500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে জ্বলছে। ওইটার পরে হলো 6টা মণ্ডল, 2টো, ওই 2টো স্তরের পরে হলো আপনার গুরুমণ্ডল, 4টা, 2টো গুরুমণ্ডল। 5 নাম্বার হলো লাভা, মহাসমুদ্র, আগুনের মহাসমুদ্র এই পৃথিবীর তলে। এই আগুনের সমুদ্র গোটা পৃথিবীর তল দিয়ে, আর তার উপরে হলো আপনার শিলামণ্ডল,
পাথরের স্তর। ওই আগুনের তাপে লাভার গরমে শিলামণ্ডল একবারে হিট হয়ে আছে। আপনার এই হিট আপনার হিটে একদম গরম হয়ে আছে। ওই হিটে আপনার পানি জলীয় বাষ্প হয়ে মহাকাশে উঠছে। 5 নাম্বার লাভা, 6 নাম্বার শিলামণ্ডল, 7 নাম্বার ভূত্বক। এই ভূত্বকের সাগরের পানি আর পাতালের পানি যত আছে সব যদি ওই লাভা না থাকতো, পৃথিবীর নিচে লাভা না থাকতো, শিলামণ্ডলের নিচে যদি আগুনের মহাসমুদ্র না থাকতো, লাভা না থাকতো, তাহলে এই পানি জলীয় বাষ্প হয়ে মহাকাশে যেতে হতো।